আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 বার সূরা ইখলাস পড়ার পুরস্কার। সূরা ইখলাস পবিত্র কোরআনে 112 নাম্বার সূরা। আয়াত সংখ্যা মাত্র 4। 15 অক্ষরের এই ছোট্ট সূরার মধ্যে রয়েছে মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা। ইখলাস অর্থ গভীর অনুরাগ, এক নিষ্ঠতার নিরটে বিশ্বাস, খাঁটি অনুগত্য। শিরক থেকে মুক্তি হয়ে তাহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন, যার জবাবে এই সূরা নাজিল হয়। সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে চৈনিক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আয়েশা রাদিয়াল্লাহু এর বর্ণনা, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন। নেতা উত্তর দেন যে এই সূরা আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। কোরআন থেকে আমরা মূলত 3টি মৌলিক জিনিস শিখি: তাহিদ, আখিরাত ও রিসালাত। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। এভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর মহান ও পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন। আর এই সূরাটি সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জৈনক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 সমান। অন্য বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদের বললেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 পড়তে পারবে?
সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এক নম্বরে, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2 নম্বরে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3 নম্বরে, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল নির্মাণ করবেন। একথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে পড়ব, হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ার তৌফিক দিন। এই সঙ্গে সূরা তাৎপর্য বুঝার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।